নমস্কার, আমি ডাক্তার ভীম নস্কর আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল এসএইচকে হোমিওপ্যাথি। এসএইচকে হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউব তথা সমস্ত দর্শক বন্ধুকে জানাই আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি কলকাতা লেদার কমপ্লেক্স এরিয়া তথা দক্ষিণ চব্বিশ পরগনা। আজকে আমি কনস্টিটিউশনাল রেমেডি অর্থাৎ স্ট্যাপিসাগ্রিয়া হোমিওপ্যাথিক মেডিসিনটি নিয়ে আলোচনা করব। কনস্টিটিউশনাল মেডিসিন মানে কি, আপনার 10 জন্ম ব্যাকগ্রাউন্ড নিয়ে যেসব ওষুধগুলোকে সিলেক্টেড করা হয় তাতে বলা হয় কনস্টিটিউশনাল রেমেডি, এবং শরীরের সমস্ত জায়গায় কাজ করে এবং সমস্ত রোগের উপরে কাজ করে এমন কোনো মেডিসিনকে কনস্টিটিউশনাল রেমেডি আপনারা ধরতে পারেন। দেখুন, এই স্ট্যাপিসাগ্রিয়া আমি কেন আজকে আলোচনা করছি, একটা ভিডিও অলরেডি আমি পাবলিশ করেছি, আপনারা দেখেছেন। আজকে আমি স্ট্যাপিসাগ্রিয়ার চাইল্ড বাচ্চারা কেমন প্রকৃতির হতে পারে এটাকে নিয়ে আমি আজকে আপনাদের কাছে আলোচনা করতে চলে এসেছি। দেখুন, এই স্ট্যাপিসাগ্রিয়া এমন একটা হোমিওপ্যাথিক মেডিসিন, এটা আমি বর্তমানে 1 বছরে যতটা পরিমাণে ইউজ করেছি, আমি আগের ভিডিওতে বলেছি, কিন্তু এর আগে 10 বছরেও আমি এতটা পরিমাণে ইউজ করিনি। কারণ জানার একটা লিমিট থাকে, অর্থাৎ আমি যতটা পরিমাণে স্ট্যাপিসাগ্রিয়াকে জেনেছি এই কিছুদিনের মধ্যে, তার জন্য প্রচুর পরিমাণে অ্যাবভ পরিমাণে স্ট্যাপিসাগ্রিয়া ইউজ করেছি। আর এই স্ট্যাপিসাগ্রিয়া এমন একটা হোমিওপ্যাথিক মেডিসিন, 10খানা ক্লাস মানে 10টা ক্লাস যদি আপনার নেওয়া হয় 1-1.5 ঘন্টা করে, তাহলে ওই স্ট্যাপিসাগ্রিয়া শেষ হবে না। কারণ এই স্ট্যাপিসাগ্রিয়া বড় একটা মেডিসিন, সেখানে আমি এই অল্প 10-15 মিনিটের ভিডিওতে আপনাদেরকে কীভাবে স্ট্যাপিসাগ্রিয়া সম্বন্ধে জানাব। অনেক মুনিশি 140 পৃষ্ঠা, কেউ 123 পৃষ্ঠা, 122 পৃষ্ঠা এরকমভাবে তারা লিখে গিয়েছে। তো তাদের লেভেলটা কোথায়, তারা কিভাবে স্ট্যাপিসাগ্রিয়াটাকে জেনেছে, এটা আমাদেরকে জানতে হবে। তো যাই হোক, আমি স্ট্যাপিসাগ্রিয়া খুব শর্টে এদের বাচ্চারা কেমন প্রকৃতির হতে পারে বা এদের বাচ্চাদেরকে আমরা কিভাবে চিনব, আমাদের ক্লিনিকে যখন আসবে স্ট্যাপিসাগ্রিয়ার বাচ্চা, আমরা কিভাবে স্ট্যাপিসাগ্রিয়াটাকে দেব। তো চলুন, গল্পের ছলে আমি আপনাদের কাছে স্ট্যাপিসাগ্রিয়ার বাচ্চারা কেমন হয় আমি আলোচনা করি। আমার বাবা আমাকে কিন্তু ধ্যান দেয় না, আমার দিকে দেখে না, আমার দিকে আমার বাবা কিন্তু নজর দেয় না, এমনকি আমার মাও আমার দিকে দেখে না, আমার বাবাও আমার দিকে ধ্যান দেয় না। আমি যখন জীবনে কোনো কিছু করি বা ভালো কিছু করি বা জীবনে কোনো কিছু অর্জন করলাম বা সাকসেস করলাম, তবুও কিন্তু আমার বাবা মা আমার দিকে দেখে না, বা আমার বাবা মা আমার দিকে নজরই দেয় না। বরং আমি এই রকম কিছু হাসিল করলে আমার দিকে দেখে না হাসাহাসি করে, তারা ঠাট্টা করে, ডিসাইজ টাইপের করে। এবং আমি দেখেছি, আমি যে স্কুলে পড়ি সেই স্কুলের যত স্টুডেন্ট আছে তাদের সামনে আমার টিচার আমাকে বকাবকি করে, আমাকে ইনসাল্ট করে, আমাকে কিন্তু খুব খারাপ লাগে, আমার কিন্তু খুব রাগ হয়। কিন্তু কি করব, এই রাগকে আমি ব্যক্ত করতে পারি না, এই রাগকে আমি মনের মধ্যে চেপে রাখি, আমি এই রাগকে প্রকাশ করতে পারি না, আউটবাস্ট করতে পারি না। আর এই রকম ধরনের যদি কোনো ছেলে বা স্টুডেন্ট বা বাচ্চারা আপনাদের ক্লিনিকে আসে, তাহলে জানবেন আপনারা এই স্ট্যাপিসাগ্রিয়ার পেশেন্ট হলো। এই বাচ্চারা কিন্তু স্ট্যাপিসাগ্রিয়ার বাচ্চা। আমি আবারও বলছি, স্ট্যাপিসাগ্রিয়া, পালসেটিলা, র্যানানকুলাস বলবোসা চিনতে কিন্তু খুব কঠিন, ডিফারেন্সিয়েট করে নেবেন। দেখবেন, আমি যদি একটুখানি শর্টে একটা উদাহরণ দিই, একটা মেয়ে, তার পেটের যন্ত্রণা প্রচুর পরিমাণে হয়, আমার কাছে আসলো, কিন্তু তাকে কেস টেকিং করে নিয়ে আমি জানতে পারলাম সেই মেয়ে বলছে আমার বাবা আমাকে মা বলে না। মানে আমি যে একটা মেয়ে, আমার বাবা আমাকে আসে, আমাকে ভালোভাবে কোলে নেয় না, আবার আমাকে মা বলে ডাকে না, তুই তুই করে। কেন আমাকে তুই তুই করবে? তাহলে কি স্ট্যাপিসাগ্রিয়া দেবেন? আপনাদের গুলিয়ে যাবে অনেক রকম। হ্যাঁ, তাহলে এর তো এখানে রাগও হচ্ছে, রাগটাকে সাপ্রেস করছে, পেটের ব্যথা প্রচণ্ড পরিমাণে চলে আছে। স্ট্যাপিসাগ্রিয়া দেবেন না পালসেটিলা দেবেন, এগুলো ডিফারেন্সিয়েট করতে হবে। র্যানানকুলাস বলবোসা বলে একটা হোমিওপ্যাথিক মেডিসিন আছে, ঠিক এই রকম টাইপের। ওই জন্য আপনারা অনেক বলেন, ও স্ট্যাপিসাগ্রিয়ার পেশেন্ট আমি দেখেছি, স্ট্যাপিসাগ্রিয়া দিয়ে কাজ হয়নি, কোম্পানি ভালো না। অনেকে বলে পালসেটিলা দিয়ে কাজ পাইনি, কোম্পানি ভালো না। অনেকে বলে র্যানানকুলাস বলবোসা দিয়ে কাজ পাইনি, কোম্পানি ভালো না। অ্যাকচুয়ালি সেটা নয়, কোম্পানি সব ঠিক আছে, মেডিসিনটা সঠিকভাবে প্রয়োগ করতে হবে। এই বাচ্চারা শান্ত, শিষ্ট, স্নেহময়, আবেগপূর্ণ, ইমোশনাল থাকে, এই রকম বাচ্চারা কিন্তু স্ট্যাপিসাগ্রিয়া হয়। এছাড়া খুব রাগী, ঝামেলা করা, চেঁচামেচি করা, হঠাৎ অ্যাঙ্গার হয়ে যাওয়া, এই রকম ব্যক্তিও স্ট্যাপিসাগ্রিয়া এরকম বাচ্চাও হতে পারে। মাইন্ডনেস, অ্যাফেকশনেট, পোলাইট টু বি পোলাইট, রুব্রিক মানে এরা এত শান্ত এবং কোমল স্বভাব। রুব্রিক হলো মাইন্ডনেস, অ্যাফেকশনেট, পোলাইট টু পোলাইট, মানে এরা আপনার সাথে এমনভাবে কথা বলবে আপনার মনে হবে যে আমাকে কতটা ভালোবাসে, আমাকে কতটা আদর করে। নেক্সট, ফ্লাটারিং, ডিজায়ার টু বি ফ্লাটার, মানে এর যে নিজের যে ইচ্ছা, নিজের যে চাহিদা, সেটাকে স্থগিত রাখে, সেটাকে আর আগে নিয়ে যায় না,
কিন্তু অন্যের ইচ্ছাটাকে, অন্যের সাকসেসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এরা চেষ্টা করে এবং অন্যকে এরা ভালো বলে, তার মুখের সামনে এরা ভালো কিছু বলে, তার সাকসেসটা নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু নিজের সাকসেসটা, নিজের ইচ্ছাটা নিজে রেখে দেয়। ওই জন্য ফ্লাটারিং টু বি ফ্লাটার, ফ্লাটারিং ডিজায়ার টু বি ফ্লাটার। এর পিছনের কারণ হলো লোক আমাকে ভালো বলুক, লোক আমার সম্বন্ধে খারাপ যেন না বলে, আমার সম্মানটা যাতে লোকে ভালো বলে, এই কারণেই। রুব্রিক অ্যাম্বিশন ইনক্রিজ ফেম ফর, মানে সে নিজেকে একটা ফেমাস, অ্যাম্বিশন ইনক্রিজ টু ফেমাস ফর, মানে নিজেকে সে ফেমাস মনে করে, মানে নিজের স্ট্যাটাসটা লোকে যাতে খুব ভালো বলে, এই জন্যই সে লোকের ইচ্ছাটাকে পূরণ করতে যায়, নিজের ইচ্ছাটাকে স্থগিত রেখে। এরকম অনেক বাচ্চারাও আপনারা পাবেন, বড়দের মধ্যেও পাবেন স্ট্যাপিসাগ্রিয়া। তাহলে এই যে সাকসেস বা এই যে স্ট্যাটাস দুই দিক থেকে কিন্তু অর্জন করা যায়। একটা হলো মারপিট করে, চোর ডাকাতি চুরি ছিনতাই করে, মানে খারাপ রাস্তাতে গিয়ে অনেক ধন অর্জন করেও অনেকে একটা স্ট্যাটাস মেনটেন করে, আবার অনেকে খুব ভালো রাস্তায় সহজ পদ্ধতিতে তারা নিজের স্ট্যাটাসটাকে তৈরি করে। তেমনি স্ট্যাটাস মানে এই যে স্ট্যাপিসাগ্রিয়ার পেশেন্ট নিজের যে স্ট্যাটাস এটা কিন্তু তৈরি করে তারা খুব কঠোর পরিশ্রম করে সঠিক রাস্তায় এবং নিজের যাতে ছোট না হয় এই রকম ভাবে পুরো সলিড রাস্তাতে গিয়ে নিজের স্ট্যাটাসটাকে তৈরি করে, যেন আমার প্রতি কেউ আঙুল না তুলে কথা বলে, বা আমার সম্মান নিয়ে যাতে কেউ আঙুল তুলে না কথা বলে, বা আমাকে যাতে না কোনো দাগ পর্যন্ত লাগতে দেয় না, মানে নিজের উপরে যেন কোনো দাগ না লাগে, এই রকম টাইপের স্ট্যাপিসাগ্রিয়া হয়। মানে আমার নামটা যাতে সবসময় ওদের আগে আসে, আমার সম্মানটা তাদের কাছে যেন একটা ভালো জায়গায় থাকে, সবসময় যেন তারা রেসপেক্ট করে আমাকে। কারণ এই জন্যই এই স্ট্যাপিসাগ্রিয়ার পেশেন্ট অন্যকে ভালো বলে এবং তাকে তার সাকসেস নিয়ে ভাবে, এই কারণেই। ডিজায়ার সাপ্রেসিং হি ডিজায়ার ইমোশনাল সাপ্রেস, মানে নিজের জন্য কখনো মুখ খোলে না, নিজের সাকসেসটা নিয়ে চিন্তা করে না, অন্যের সাকসেস নিয়ে এরা ভাবে। এবং এদের বাবা মা এদেরকে ইনসাল্ট করে, বা টিচার তাদেরকে যদি সকলের সামনে তাকে যদি ইনসাল্ট করে সেই বাচ্চাকে, তাহলে এদের কিন্তু খুব রাগ চলে আসবে, এদের কিন্তু ঘৃণা চলে আসবে, এবং এই রাগ এবং ঘৃণাটা নিজের মধ্যে সাপ্রেস করে রাখবে, কাউকে ব্যক্ত করবে না, প্রকাশ করবে না। আর এখান থেকেই এর সমস্যাগুলো তৈরি হয়। এইলমেন্ট অফ অ্যাঙ্গার সাপ্রেস রুব্রিক, এই বাচ্চারা অন্যের যে ডমিনেশন, অন্যের যে অভিমান বা রাগ ক্রোধ নিজের শরীরের মধ্যে নিয়ে সারা জীবন বইতে থাকে বা সইতে থাকে। এইলমেন্ট অফ ডমিনেশন লং হিস্ট্রি অফ, কারণ এরা কওয়ার্ডিস হয়, অন্যের কাছে বলতে পারে না, সারা জীবন ডমিনেশনটাকে নিয়ে, অন্যের ডমিনেশনটাকে নিয়ে তারা সইতে থাকে। কাওয়ার্ডিস ওপিনিয়ন সাপ্রেস উইদাউট আরেস্ট টু হার ওন, মানে এরা কাওয়ার্ডিস থাকে, নিজের যে ইচ্ছাটা অন্যের কাছে ব্যক্ত করে না, বা অন্যের কাছে ব্যক্ত করতে চায় না, নিজে সহ্য করে নেয় মাথা নিচু করে। এল্ডিং ডিসপোজিশন চিলড্রেন হিম, মানে এরা নিজে চেপে যায়, আমার কি চাই বা আমার কি লাগবে এরা মুখ ফুটে বলে না, নিজে থেকে এরা চেপে যায়, এরা একদম মাইল্ডনেস থাকে, রুব্রিক মাইল্ডনেস। এরা অন্যের মুখের সামনে তাদেরকে ভালো বলে, তাদেরকে আদর করে, পেয়ার করে, তাদের সাকসেসটাকে নিয়ে এরা ব্যস্ত থাকে। ফ্লাটারিং ডিজায়ার টু বি ফ্লাটার, অ্যাম্বিশন ইনক্রিজ টু ফেমাস, মানে এরা নিজেকে একটু ফেমাস ভাবে রাখতে চায়, নিজের স্ট্যাটাসটাকে একটু উপরে রাখতে চায়, লোকে যাতে একে ভালো বলে, একে সম্মান করে, লোকে যাতে একে ভালো চোখে দেখে, ওই জন্য এরা নিজেকে একটি ডিগনিফাইড পারসন মনে করে, ডিগনিফাইড পজিশনে একটা ভাবে নিজেকে। এবার কেউ যদি এর উপরে খুব রাগারাগি করে বা গালাগালি করে, ইনসাল্ট করে, তাহলে কিন্তু এ খুব প্রচুর পরিমাণে রেগে যায়, সেখান থেকে তার রোগের সৃষ্টি হবে। এইলমেন্ট ফ্রম ইনডিগনিফিকেশন মর্টিফিকেশন উইথ অ্যাঙ্গার ইনডিগনিশন উইথ, মানে এনাকে কেউ যদি বেজ্জতি করে, রাগ মানে ইনসাল্ট করে, গালাগালি করে, তাহলে এর প্রচণ্ড পরিমাণে রাগ হয়, ঘৃণা হয়, কিন্তু প্রকাশ করতে পারে না। এইলমেন্ট ফ্রম অ্যাঙ্গার সাপ্রেস, এইবারে মনে করুন লাইফে এমন এমন সিচুয়েশান চলে আসে, বারবার এই রকম ধরো ইনসাল্ট করছে, এই রকম ধরো বেজ্জতি করছে, এই রকম ধরো তাকে খারাপ ব্যবহার করছে, তাহলে তার যে রাগ চলে আসছে, তার যে ঘৃণা চলে আসছে, এটা বারবার লং টাইম হওয়ার ফলে এর কিন্তু লাস্ট পজিশানে গিয়ে বলবে এনাফ ইজ এনাফ, মানে যথেষ্ট হয়েছে, আর নয়, এবং সেখানে কিন্তু এ পুরো তোড়ফোড় করে দেবে, ভেঙে দেবে, মেরে ফেলবে, মানে ভাঙচুর করবে, মিটিয়ে দেবে, জ্বালিয়ে দেবে, কোনো জিনিসপত্র থাকলে ছুঁড়ে ফেলবে। তাহলে এই রকম টাইপের
এদের ব্যবহার লাস্টে চলে যাবে। বারবার সইতে সইতে যখন এদের মধ্যে এই সমস্যা চলে আসে, বাচ্চাদের মধ্যে এটা পাওয়া যায়, আপনারা দেখে নেবেন। এদের মধ্যে সেক্সুয়াল ডিজায়ার এবং চিন্তাভাবনা খুবই বেশি পরিমাণে পাওয়া যায়, এবং ইয়ং ছেলে এবং ইয়ং মেয়েদের মধ্যে মাস্টারবেশনের একটা ব্যাপক হিস্ট্রিও পাওয়া যায়। এই জন্য না এরা প্রচুর পরিমাণে মাস্টারবেশন করতে দেখা যায়, এবং তারপরে এরা লোকজনের সামনে গিয়ে তাদের চোখে চোখ রেখে কথা বলতে পারে না। এই স্ট্যাফিস্যাগিরিয়ার পেশেন্ট এমন হয়। এই স্ট্যাফিস্যাগিরিয়ার পেশেন্ট না কোনো মেয়ের দিকে তাইকে থাকবে না, বা কোনো মেয়ে যদি স্ট্যাফিস্যাগিরিয়া হয় কোনো ছেলের দিকে তাকাবে না, বা অনেকে আছে না মেয়ে ছেলের দিকে তাইকে থাকে, বা একটা মেয়ে একটা ছেলের দিকে পিছনে পিছনে যায়, একটা ছেলে একটা মেয়ের পিছনে পিছনে যায়। স্ট্যাফিস্যাগিরিয়ার পেশেন্ট হলে এই রকম টাইপের করবে না, চোখে চোখ রেখে কথা বলবে না, কারণ সে মনে করে যে আমি একটা ডিগনিফাইড পারসন আছি, আমার একটা স্ট্যাটাস কোথায়, আমার সম্মানটা নিয়ে লোকে ভাবে, আর সেখানে আমার মনের মধ্যে এই যে মাস্টারবেশন করি, আমি একটা ছোট কাজ করি, তাহলে আমি এই যে ছোট নীচ, নিজেকে একটা নীচ মনে হয়, যার জন্য মানুষের চোখের সামনে চোখ রেখে এরা কথা বলতে ভয় পায় বা কথা বলে না। দেখবেন স্ট্যাফিস্যাগিরিয়ার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম একটা অ্যাঙ্গারের রুব্রিক পাওয়া যায়, কারণ এরা অ্যাঙ্গারটাকে সাপ্রেস করে দেয়, রাগটাকে সাপ্রেস মানে দাবিয়ে দেয়। এই জন্য অনেক, যেমন দেখবেন আপনি অ্যাঙ্গার সাডেন্ট মানে কুইকলি এরা মানে খুব ইমিডিয়েট এরা রেগে গেল, এইরকম অ্যাঙ্গারের অনেক রকম রুব্রিকের মধ্যে পাওয়া যায়। এদের নিজের যখন ভুল মনে হবে, এরা মনে করছে যে আমি ভুল করেছি, তাহলে সঙ্গে সঙ্গে ক্ষমা চাইবে, কারণ তুমি যাতে একে গালাগালি না করো বা যাতে আমাকে খারাপ কথা না বলো, তার জন্য আমি তোমার কাছে আগে ভাগে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি ক্ষমা চাওয়াটা অনেকটা পরিমাণে ভালো, কিন্তু তুমি যদি গালাগালি করো সেটা আমার বেশি খারাপ লাগবে, তার থেকে ক্ষমা চাওয়া অনেকটা পরিমাণে ভালো। এবং এ যদি মনে করে যে নিজের ভুল আমার, তাহলে নিজের প্রতিও অতটাই রাগ হবে এবং অতটা তার ঘৃণা প্রদর্শিত হবে, মানে নিজের প্রতি অতটা ঘৃণা চলে আসবে। অ্যাঙ্গার মিস্টেক অ্যাবাউট হিজ হোম, অ্যাঙ্গার মিস্টেক অ্যাবাউট হিজ ওন, এবং এই অ্যাঙ্গারটা ওপেনলি কারোর সাথে প্রকাশিত করতে পারে না, যেটা আমি বারবার বলছি। অ্যাঙ্গার ফেস রেড উইথ রেড ফেস, মানে এই অ্যাঙ্গার যখন হয়ে যাবে তার মানে কি তার ফেস একেবারে লাল হয়ে যাবে, মুখ লাল হয়ে যাবে, ঠোঁট লাল হয়ে যাবে। অ্যাঙ্গার থ্রোট পিট উইথ কনস্ট্রিকশন অফ, মানে রাগ হলে তার গলা যেন চেপে ধরছে, এই রকম টাইপের। ওই জন্য বলেছি না রাগের অনেক রকম রূপবিজ্ঞানের মধ্যে আছে। রাগ হলে চোখ মুখ লাল হয়ে যাচ্ছে, রাগ হলে গলাটা চেপে ধরছে। অ্যাঙ্গার ভয়েস উইথ কমপ্লিট অফ, মানে রাগ হলে তার ভয়েসটা পর্যন্ত কমজোরি হয়ে যায়, গলাতে একটা স্ট্রং কনস্ট্রিকশন চলে আসে, তার গা হাত যেন কাঁপ কাঁপা হাট মতো হয়। এর কারণগুলো কি? এই রাগ, এতটা পরিমাণে রাগ নিজের মধ্যে যখন সাপ্রেস করে দিচ্ছে, চেপে দিচ্ছে, তখন এই রাগটা ব্যক্ত হচ্ছে তার চোখ দিয়ে, তার মুখ দিয়ে, লাল হয়ে যাচ্ছে তার চোখ মুখ, রেগে যাচ্ছে, গলাটা কনস্ট্রিকশন হয়ে যাচ্ছে, রাগ গলার মধ্যে প্রকাশ পাচ্ছে, গলার ভয়েস চেঞ্জ হয়ে যাচ্ছে, ভয়েসের মধ্যে প্রকাশ পাচ্ছে, গলাটা কনস্ট্রিক হয়ে যাচ্ছেন সেখান দিয়ে প্রকাশ পাচ্ছে, গা হাত পা ঠকঠক করে কাঁপছে সেখান দিয়েও প্রকাশ পাচ্ছে, এই রাগ সাপ্রেসের জন্য। বা পেটে কলিক পর্যন্ত চলে আসতে পারে। দেখুন অনেক অনেক বাচ্চা আমাদের কাছে আসে না পেটের ব্যথা নিয়ে, এবং তার জন্য না একটা কাঁপা কাঁপা ভাব লাগে, অনেক বাচ্চা আসে যে কাঁপতে থাকে। হ্যাঁ, আর আপনারা মনে করবেন যে স্ট্র্যামোনিয়াম, হাইসিমাস, জেলসিমাম, আর্জেনাইটিকাম বলে মনে করবেন, কিন্তু অ্যাকচুয়ালি না, এই স্ট্র্যামোনিয়ামও খুব বেশি পরিমাণে মানে স্ট্যাফিস্যাগিরিও খুব বেশি পরিমাণে ইউজ করা হয়। এবং তার বাবা মা এসে বলবে ওর যখন রাগ হয় না, রাগটা মনের মধ্যে যেন গুমড়ে গুমড়ে থাকবে, তখনই ওর এইরকম কাঁপ কাঁপ হাট চলে আসে, তখনই ওর এইরকম করে চোখ মুখ লাল হয়ে যায়, গলার ভয়েস চলে যায়, কাঁপ কাঁপ হয়। সেখানে কিন্তু আপনারা স্ট্যাফিস্যাগিরিয়া মেডিসিনটা ডায়াগনোসিস করতে পারবেন। অ্যাঙ্গার অ্যাবডোমেন্ট উইথ কমপ্লেন্ট হিম, অ্যাঙ্গার প্যারালাইসিস ফ্রম অ্যাঙ্গার, মানে তার প্যারালাইসিস টাইপের হয়ে যায়। প্যারালাইসিস মানে কি? কমপ্লিট প্যারালাইসিস না, মানে তার যখন রাগ সাপ্রেস হয়ে যায়, তার যখন কাঁপ কাঁপা হাট চলে আসে, শরীরের মধ্যে কোনো বল শক্তি থাকে না, এই জন্য এই রুব্রিকটাকে প্যারালাইসিস বলা হচ্ছে। এদের বাচ্চাদের একটা স্বভাব আছে, এই নখ কামড়াবে, নোক নোক নেইল বাইটিং বলা হয়। হ্যাঁ, নোকটা গালে ভেতরে দিয়ে করবে, সকাল সকাল খুব চিড়চিড়াপান হয়ে যায়, পেটে ফাঁপ থাকে, তবু এদের খিদে ভালো হয়, এরা তেতো খেতে মিষ্টি খেতে খুব ভালোবাসে, ঠান্ডা দুধ খেতে ভালোবাসে, দুধ খেলে এদের গ্যাস অম্বল হয়ে যায়, কানের পিছনে এদের একটা ইরাপশান দেখা যায়, চোখের পাতায় টাই হয়, আঞ্চুনি হয়, আঞ্চুনিরও একটা ভালো ওষুধ। হ্যাঁ, এবং দাঁতের মাড়ি দিয়ে রক্ত বাড়ায়, দাঁত কালো হয়ে যায়, স্পঞ্জি হয়ে যায় দাঁতের মাড়ি, সেখান থেকে জোরে ব্রাশ করলে ব্লিডিংও হতে পারে। এই রকম অ্যাঙ্গার সাপ্রেস করে পেট ব্যথা চলে আসতে পারে, কাঁপ কাঁপা হাট চলে আসতে পারে। এই রকম সমস্যাগুলো স্ট্যাফিস্যাগিরিয়ার মধ্যে ফিজিক্যাল সিমটমে পাই। কিন্তু এই ফিজিক্যাল সিমটম নিয়ে একটা লম্বা ভিডিও আমি আপনাদের কাছে নিয়ে আসবো। যদি আপনারা শেষ পর্যন্ত কেউ ভিডিওটা দেখেন তাহলে কমেন্ট করবেন, যদি শেষ পর্যন্ত কেউ দেখেন। তাহলে বন্ধুরা এই পর্যন্ত থাক, দেখা হবে একটি নতুন ভিডিওতে। যতক্ষণ না একটা নতুন ভিডিও নিয়ে আসি ততক্ষণ আপনারা সুখে থাকবেন, ভালো থাকবেন। তো নমস্কার।